বা ঈদের দিন গিয়েছিলাম রেস্টুরেন্টে, কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো রেস্টুরেন্টে কী হয়েছিল তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো গাইস, ঈদের দিন রেস্টুরেন্টে যাওয়ার জন্য বিকালে বের হয়েছিলাম। তো আমরা যে রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্ট ছিল আমার বাসা থেকে খুবই কাছে, তাই সেখানে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নেই। এই ঈদে অনেকেই বেড়াতে চলে গিয়েছিল, তাই আমাদের যেতেও কোনো সমস্যা হয়নি। তো কথা বলতে বলতে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের সামনে। আর এই জায়গাটি সবাই দিয়াখালী ব্রিজ নামে চিনে। ছুটির দিনগুলোতে এখানে অনেক ভিড় হয়, আর যেহেতু আজকে ঈদের দিন ছিল তাই অনেকে এখানে এসেছিল, রাস্তায় সম্পূর্ণ জ্যাম ছিল। তো আমরা চলে যাই রেস্টুরেন্টের নাম ক্যাফে রাইডার্স। আর এই রেস্টুরেন্টের উপর নিচে দুই জায়গায় বসার জায়গা ছিল, তাই আমরা চলে যাই রুফটপে। কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমরা সেখানে জায়গা পাইনি, তাই আমরা সেখান থেকে বের হয়ে সামনে আরেকটি রেস্টুরেন্টে যাই। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার ভাগ্য খুবই ভালো, তাই আমরা এই রেস্টুরেন্টে জায়গা পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে পার্সেলটি বাসায় নিয়ে যাবো। পার্সেলটি রেডি হতে নাকি আর কিছু মিনিটের মতো টাইম লাগবে। তাই আমি উপরে চলে যাই, উপরে গিয়ে দেখি সবগুলো চেয়ারই ভরা। তাই আমি আর বুঝতে পারলাম না। উপর থেকে চারপাশে ভিউগুলো খুবই সুন্দর লাগছিল, আর রাস্তায় যে জ্যাম ছিল তা সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছিল। তো যাই হোক, নিচে গিয়ে শুনলাম আমাদের জন্য যে পিজা বানানো হয়েছিল তা নাকি পুড়ে গিয়েছে, তাই নতুন করে নাকি আমার পিজা বানাতে হচ্ছে। কি আর করবো, তাই সেখানে দাঁড়িয়ে থেকে তার পিজা বানানো দেখছিলাম। তো 10 মিনিট ওয়েট করার পর আমাদের পিজা বানানো শেষ হলো। তো পিজাটা হাতে নিয়ে দেখি যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, রাত্রে দিয়াখালী বৃষ্টি অনেক সুন্দর দেখায়। তো যেতে যেতে দেখি যে আমাদের রাস্তাগুলো পুরো অন্ধকার হয়ে গেছে। তো গাইস, ফাইনালি পিজা নিয়ে বাড়ির সামনে চলে আসলাম।